ক্ষোভে ফুঁসে উঠেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা। পছন্দের নেতাকে প্রার্থী না করায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরায় বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসন্ন নির্বাচন নিয়ে নানামুখী শঙ্কা, জল্পনা কল্পনার মধ্যেই ২৩৭ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এতে অগ্রাধিকার দেয়া হয়েছে এমন নেতাদের যারা শেখ হাসিনার আওয়ামী লীগের কঠোর শাসনের সময়ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন। তবে অনেক জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা তালিকা থেকে বাদ পড়েছেন, আর জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ নেতা। তারা এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তবে দলের প্রার্থীর তালিকায় জায়গা না পেলে বিক্ষোভ করেন মনোনয়ন প্রত্যাশী নেতার কর্মী সমর্থকরা। কুমিল্লা ৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হলে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সমর্থকরা কুমিল্লা নগরীর হাটখাত, কান্দিরপাড়, পূবালী চত্বর, নিউ মার্কেট মোড়ে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। এ সময় গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টে যানবাহন চলাচলরত অবস্থায় পরিত্যক্ত টায়ারে অগ্নিসংযোগ করলে রাস্তায় চলাচলকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুর ১ আসনে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান কামাল মোল্লাকে প্রার্থী করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা। এতে ক্ষুব্ধ হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা। এতে বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহন ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপর মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। এই সময় বিভিন্ন স্লোগানে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। কুষ্টিয়া মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের অনুসারীরা। প্রার্থী হিসেবে এ আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।